থেমে গেছে? না না মিহি, এরকম কিচ্ছু হয়নি মা। তুমি কি একটু বাইরে যাবে? আগে বলো, সবাই খালি বলছে কেন মধুবনীর মেয়ে আছে, জানতাম না। আমি কি এখানে আনওয়ান্টেড? আমাকে কেউ চায় না মাম্মা? না মামা, কোনোদিন না সোনা। তুই কেন আনওয়ান্টেড হবি? তুই তো সবকিছু। হ্যাঁ মিহি, তুমি সব। তুমি এই বিয়ের প্রধান। পৃথিবীতে যেই হোক না কেন, তুমি আনওয়ান্টেড নও মা। তুমি আনওয়ান্টেড নও। দেখুন দেখুন মা, কিভাবে ওই মা আর মেয়ে মিলে আপনার নাতির মাথাটা ঘুরিয়েছে, একবার দেখুন। কি হলো গো, তোমরা ফিসফিসিয়ে কথা বলছো কেন? যেভাবেই হোক মেয়েকে এখান থেকে সরাও, মেয়েটার উপর এর প্রভাব পড়বে। এলাচপুরি না মা, আমরা একটু বাইরে যাই, চলো মা। এখানে তো সব বড়রা কথা বলছে, ওরা কথা বলে নিক, তারপরে আমরা ফিরবো, কেমন? চলো মা, আমরা বাইরে যাই এখন। ভুল বোঝাবুঝিরা যত তাড়াতাড়ি পারিস মিটিয়ে নে তোরা। চলো মা গো, চল। মেটানোর তো আর কিছুই নেই। আমার মনে হচ্ছে এই মুহূর্তেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত। যেখানে আমার মেয়েকে কেউ গ্রহণ করতে পারছে না, সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। মধুবনী, মধুবনী। আচ্ছা ঋদ্ধিবাবু, আপনি একটা কথা বলুন তো, আমি আপনার থেকে কোনো কিছু লুকিয়ে জোর করে এই বিয়ে করতে বাধ্য করছি? বলুন, প্লিজ বলুন ঋদ্ধিবাবু, হ্যাঁ কি না? মধুবনী, এসব কথা কেন তুলছো বলো? আমার তো মনে হচ্ছে যে আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি। আসলে সেটাই আমাকে মনে করানো হচ্ছে। মধুবনী, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং সব সম্পর্কে হয়। মধুবনী, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি? আমি যখন নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করিনি তোমার সামনে, মিটে গেছে তো, এটাও মিটে যাবে। দেখো, আমাদের তো একে অপরের পাশ নিয়ে কোনো আগ্রহ নেই জানার, আর কোনোদিন সেটা কিছু হ্যাম্পার করবে না, আই প্রমিস। ভবিষ্যতেও না। মধুবনী, এই মিহির ঘটনাটা মিটে যাবে, আই প্রমিস ইউ। আমি চিনি আমার বাড়ির লোকেদের, আমার ঠাম্মাই, দাদু, কাকা, এরা সবাইকে আমি চিনি। আমি ওদের বুঝিয়ে বলবো। প্লিজ মধুবনী, ডোন্ট টেক হার্শ, প্লিজ প্লিজ প্লিজ, এরকম হার্শ ডিসিশন নিও না প্লিজ। দেখেছেন মা, ওই মেয়েটা চলে যাব বলে রিকের ওপর কিরকম প্রেশার ক্রিয়েট করছে। ও যাচ্ছে না কিন্তু প্রেশার দিচ্ছে। রিক ওই প্রেশারে পড়ে বাড়ির লোকেদের সাথে এখন লড়াই করবে আর কি। বোঝাবে মানে কি, বোঝানো মানেই তো লড়াই করা। একেবারে আঁচলে বেঁধে ফেলেছে, এরপর একদম পিছিয়ে ধরবে। মা আপনি কিছু করুন মা। মা মা আমার মনে হয় এই আলোচনাটা আমাদের প্রাইভেটলি করা উচিত। দাঁড়া, রিক কি বোঝাবে আমাকে জানতে দে। তুই কি বোঝাবি আমাকে? তুই যা বোঝাবি সেটাই আমি বুঝবো। তোর বাবাকে আমি পেটে ধরেছি, তুই তো কোন ছাড়। প্লিজ কেন এরকম করছেন? প্রেশার বেড়ে যাবে। এটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে মেনে নিতে আপনার কোথায় অসুবিধা হচ্ছে? চুপ, একদম চুপ। ওই মেয়েকে আমি কিছুতেই মানবো না। বিধবা না ডিভোর্সি কিছুই জানি না, কিংবা বর আছে আবার বিয়ে করতে এসেছে সেটাই বা কে বলতে পারে? ওই মেয়েকে আমি এ বাড়ির বউ কিছুতেই করবো না, কিছুতেই না। এসব কি বলছেন আপনি? বয়সে বড় বলে আপনি যা খুশি বলে যাবেন? দেখেছেন তো ঋদ্ধিবাবু, দেখেছেন তো আমি কেন আমার অতীতটা আপনাকে জানাতে চেয়েছিলাম? কারণ আপনি না জানতে চাইলেও সেসব জানতে চাওয়ার লোকের অভাব নেই এখানে। মধুবনী, আমি তো এখনো জানতে চাই না।
আর বিশ্বাস করুন আমার পরিবারে কেউ জানতে চায় না। আমি প্লিজ প্লিজ একবার আমার কথাটা শোন। কি কথা বলবি? কি কথা শোনাবি? যখন বলার ছিল তখন তো বলিসনি। ওই মেয়েটা সবকিছু বলেছে কিনা কে জানে? ওই বাচ্চাটা কার? ওর বাবাকে? তার সঙ্গে যোগাযোগ আছে কিনা? কোন পথ থেকে এই বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছে সেটাই বা কি করে জানবি? প্লিজ বন্ধ করুন। বন্ধ করুন। কেন? কেন বন্ধ করব? এটা আমার নাতির জীবনের প্রশ্ন। প্রথম দিন থেকে তোমাকে আমার পছন্দ হয়। টাকা ফেরত দেওয়া থেকে সেই হাসপাতালের মুখে মুখে টক্কর দিয়ে কথা বলা কোনো কিছুই আমার পছন্দ হয়নি। শুধু তাই বা বলি কেন, আজ সকালে আমি ফোন করেছিলাম তোমাকে, জিজ্ঞেস করেছিলাম বাড়িতে কে কে আছে। তুমি কি বলেছিলে? তোমার কেউ নেই। এখন তো অন্য গল্প বেরোচ্ছে। তোমার যে একটা বাচ্চা মেয়ে আছে সেটা তুমি আমাকে ঘুণাক করে বলনি কেন? দেখছেন ঋগদেব বাবু, শুধুমাত্র এই প্রশ্নগুলোর সম্মুখীন আমি কোনোদিন হতে চাইনি বলে সম্পর্কে জড়াতে চাইনি। আমি কেন নিজেকে কুঁকড়ে রাখতাম আপনি বুঝতে পারছেন এবার? কারণ সুযোগ পেলে এই সমাজ মধুবনী ঘোষের ওপর থাবা বসায়। আমি শুধু আমার মেয়েকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। এই কাদা ছোড়াছুড়ির মধ্যে আমি ওকে কোনোদিন রাখতে চাইনি। আজ প্রত্যেকটা মানুষ ওই ছোট্ট বাচ্চাটার দিকে আঙুল তুলছে। এসবের মধ্যে আমি কোনোদিন আমার ওই ছোট্ট মেয়েকে আনতে চাইনি, না আমি নিজে আসতে চেয়েছি। তাহলে আপনি আমাকে কেন আনলেন এসবের মধ্যে? ঋগদেব বাবু বলুন, কেন আনলেন? আরে বেচারা ছেলেটা তো টেনে আনেইনি, কিন্তু কি করা যাবে পাবলো, এখন যে সব দায় তোমারই হবে। বাবা, বাবা আপনি তো মধুমণিকে এতটা পছন্দ করতেন, অথচ ওর সম্পর্কে আপনি কিছু জানতেন না। মানে কি করে এটা বিশ্বাস মিথ্যে আমি বলি না বৌমা। আর তাছাড়া জানলে কি করতে দাদু? চুপ করে গেলে কেন? জানলে কি করতে উত্তর দাও। এই বিয়েতে আমি রাজি হতাম না। এত মিনমিন করে বলছো কেন? তুমি সেনগুপ্ত বাড়ির কর্তা, জোর গলায় সবাইকে জানিয়ে দাও এই বিয়েতে তুমি রাজি নাও। এই বিয়েতে তুমি কোনো আপোষ করবে না। ওই মেয়ে বাড়িতে ঢুকবে না। এই বিয়েতে আমরা কেউ রাজি নই। দাঁড়াও মধুবনী। ঠাম্মি, আমি মধুবনীকে কথা দিয়েছিলাম আমি মধুবনীকেই বিয়ে করব। আর আজকের এই পুরো ভুল বোঝাবুঝির সব দায় আমি আমার নিজের মাথায় নিলাম। তোমাদের যা বলার তোমরা আমাকে বলো, মধুবনীকে কেউ কিছু বলো না। অন্য কারোর ভরসায় না থেকে আমার মধুবনী সম্পর্কে সমস্ত কিছু তোমাদের সবাইকে জানানো উচিত ছিল, আর এটা আমার দোষ। আই এম সরি। সরি? সরি বলছেন আপনি? ঋগদেব বাবু, আমি বিয়ের আগে আপনাকে বারবার জিজ্ঞেস করেছি যে ঋগদেব বাবু প্লিজ বলুন যে মিহিকে নিয়ে আপনার বাড়ির কারোর কোনো সমস্যা আছে কিনা। আপনি ওকে কি বলেছিলেন বারবার? যে মধুবনী কিচ্ছু হবে না, নো প্রবলেম, সবাই মেনে নেবে, সবকিছু ঠিক হয়ে যাবে। একদম ক্যাজুয়ালি নিয়েছিলেন বিষয়টা। কিন্তু এখন কি হচ্ছে এখানে? সেই মিহির অস্তিত্ব নিয়ে সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর যেখানে আমার মেয়ের ভালোবাসার আর মর্যাদার অভাব হবে, সেখানে আমি হাজার সুখ পেলেও সবকিছু পায়ের তলায় পিষে দিয়ে চলে যাব। আমি আপনাকে আগেও বলেছি ঋগদেব বাবু,
আমি নিঃশ্বাসটুকুও নিই শুধুমাত্র আমার মিহির জন্য। মিহি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। মধুবনী, আমি সবাইকে বুঝিয়ে বলছি, আপনি প্লিজ এরকম কথা আমার যা বোঝার বোঝা হয়ে গেছে রিক্তে বাবু, আমায় মাফ করবেন। এই বিয়েটা আমি করতে পারবো না। রিক, মধুবনীকে আটকা, মধুবনীকে আটকা, ওকে চলে যেতে দিস না। রিক, আটকা। তুমি নিজে থেকে কাল ভরসা করে আমার কাঁধে মাথা রেখেছিলে মধুবনী, আর তখন আমি তোমাকে আর মিহিকে কি বলেছিলাম? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি আর মিহি আমার ভালোবাসার মানুষ, আমার রেসপন্সিবিলিটি। তুমি বলো না, মিহিকে ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। আজ থেকে তোমাকে আর মিহিকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি আমার ভালোবাসার মানুষকে আর হারাতে পারবো না। দেখুন মা, আপনার নাতি আপনাকে পাত্তা না দিয়ে, বাবাকে পাত্তা না দিয়ে ওদের আগলাচ্ছে। আমাদের সংসারটা তো ছারখার হয়ে যাবে মা, একদম ছারখার হয়ে যাবে। ঠাকুর মশাই, মন্ত্র পড়ুন। কি করছিস? আমি অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে করছি, আর আমি আজ কারোর বাধা মানব না। কথা যখন দিয়েছি, কথা আমি রাখবই। রিক, রিক কি হচ্ছে? বন্ধ করে সব। কি হলো? চুপ করে বসে আছো কেন? আটকাও, এই বিয়ে আটকাও। রিক্তে বাবু প্লিজ দাঁড়ান, কেউ চাইছেন আমাদের বিয়েটা হোক, দাঁড়ান প্লিজ। এই বিয়েটা আমি করতে চাই আর তুমি করতে চাও। তুমি আর মিহি আমার রেসপন্সিবিলিটি, তাই এখান থেকে আমি সরব না। ওহো, সুরমা সেনগুপ্ত তাহলে আজকে নাতির কাছে বোল্ড আউট হবে। যে ড্রামাটা হবে ভেবেছিলাম, এই ড্রামাটা তো তার চেয়েও বেশি। এই কোনো 7 পা গুনতে যেন কোনো গোলমাল না হয়। চলো কোনো মিহি, 1। হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি কাউন্ট করছি। আমার আর রিক দুজনের ভালোবাসাই বাধার সম্মুখীন হলো। আমি তো পারলাম না স্নেহাকে ফেরাতে। রিক অন্তত পারলো সব বাধা অতিক্রম করে ভালোবাসার মধুবনীকে, মিহিকে আপন করতে। এতেই আমি খুশি। বেশি বাড়াবাড়ি করার আগে আমি এক্ষুনি মিহিকে নিয়ে চলে যাবো এখান থেকে। মধুমা, এমন করে না মা, তোমাদের 7 পাক ঘোরা হয়ে গেছে, এখন কেমন করা যায় মা? সম্পর্কটা আপনার আর রিকের, আপনাদের মাঝখানে অন্য কোনো কেউ কথা বলতে পারে না, তাদের কথার কোনো মূল্য নেই। আপনি আর রিক একসাথে ভালো থাকলে, মিহিকে ভালো রাখতে পারলে সব কিন্তু এক সময় ঠিক হয়ে যায়। হাত জোর করছেন মধুবনী। মধুবনী,
আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের অপছন্দের মেয়েকে তুমি সিঁদুর পরিয়ে বিয়ে করলে? ঠাম্মি, আজ থেকে মধুবনী আমার বিবাহিত স্ত্রী আর মিহি আমার মেয়ে। আমাদের আশীর্বাদ করো। এক পাও এগোবে না, ছোবে না আমাকে। এই মেয়েকে বিয়ে করে তুমি তোমার দেবতুল্য দাদুকে, আমাকে, এই বাড়ির প্রত্যেককে অপমান করেছো। এখন আবার আশীর্বাদ চাইছো? ঠাম্মি, মিহির ব্যাপারটা আমি তোমাদের সবার সামনে বলতে পারিনি বা বলে উঠতে পারিনি বলে আমি হাত জোর করে তোমাদের সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি আবারও বলছি, আই এম রিয়েলি সরি। ঠাম্মি, আমাকে শুধু একটা কথা বলো তো। আমি মানছি তুমি নয় দেরিতে জেনেছো, কিন্তু মিহিকে আপন করতে আপত্তিটা কোথায়? মধুবনীকে তো তুমি আপন করে নিয়েছো, তাহলে মিহিকে নিয়ে সমস্যাটা কি? আমার ভাবতে লজ্জা লাগছে তুমি আমাদের নাতি, তোমার জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে, সেই জন্য তুমি জিজ্ঞেস করছো যে আপত্তিটা কোথায়? তুমি এই বাড়ির রক্ত, এই বাড়ির ছেলে, এটা ভাবতে আমার অবাক লাগছে। না 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 মা, এরকম এক লহমায় আমার ছেলেটাকে বড় করে দেবেন না মা, প্লিজ। বারবার আমি বারণ করেছিলাম আপনাকে রিক্তে বাবু, আপনি তবুও কেন? একটা বাইরের লোক হয়ে আমাদের এই পরিবারের মাঝে কথা বলছো কেন? মা, এই তো একটু আগে আপনার নাতি নিজের হাতে ওই মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ও তো আর বাইরের লোক নয় মা। শোনো মা, আমি বলছি এই মেয়েটাই পুরো বিষয়টা পরিচালনা করেছে, এতে রিকের খুব একটা দোষ নেই। ও তো রিকের মাথাটা খেয়েছে, আমার মনে হচ্ছে কমলদির মাথাটাও খেয়ে নিয়েছে। তোর শেয়ানা মেয়ে, ওর অতীতের কথা, ওর যে একটা বাচ্চা আছে কিচ্ছু জানতে দিল না। আর জানতে দেবে কেন? তো জানতো, যেগুলো জেনে গেলে আমরা এই বিয়েতে কিছুতেই মত দিতাম না, কিছুতেই না। আর কেন দেব? 90% বাড়িতে কেউ কেউ এইরকম একটা মেয়েকে বাড়ির বউ করবে? আপনি বলুন মা। জেগেছে, ওই জন্যই ব্যাপারটা চেপে গেছে। কি হলো? তোর নিজের মেয়ে তো দুধ কা দুধ আর পানি কা পানি করে দিল। নে, এবার বুঝছে না? এই জন্যই এই মেয়েটার এগেইনস্ট আমি প্রথম থেকেই ছিলাম। তোমরা কেউ তো আমার কথা শোনোনি। তা মিডল ক্লাস নাটকবাজ মেয়ে, মুখ সামলে কথা বলো তুমি। আর আপনি কি করে এই কথাগুলো বলছেন? আপনার কাছে এসব কথার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আমি মিহিকে লুকিয়েছি? দেখেছেন? দেখেছেন মা? মণিমা, ও মণিমা, মণিমা তুমি তো সবটা জানো, তুমি একটু বুঝিয়ে বলো না ওদের প্লিজ। ওরা অকারণে মধুমণিকে দোষারোপ কেন করছে? ও মণিমা, আমাদের তো লোকানোর কোনোদিনও কিছু ছিল না, তুমি বলো না। অনেকক্ষণ ঋকদেব সেনগুপ্ত লাইমলাইটে দাঁড়িয়ে আছে, এবার আমাকে মাঠে নামতেই হবে। মণিমা, ও মণিমা কিছু বলছো না কেন? মণিমা প্লিজ ওদের বলো না মণিমা। নিজে অন্যায় করে মুখে মুখে তর্ক করো না, এক্ষেত্রে ভুল শুধুমাত্র তোমার। পাল্টে যাচ্ছে কেন আমাদের? কমলিনী সেনগুপ্ত কি কোনো চাল দেওয়ার চেষ্টা করছে? মণিমা, তুমি তো সব সময় আমাকে সাপোর্ট করেছো, তাহলে আজকে কেন মণিমা? আমি তোমাকেই সাপোর্ট করেছিলাম বাবলু। মিহির কথা জানা সত্ত্বেও মধুবনী আর তোমার সম্পর্ককে আমি সাপোর্ট করেছিলাম। কিন্তু তুমি যখন জানতে পারলে যে তোমার দাদু ঠাম্মার এই সম্পর্কটা মেনে নিতে অসুবিধা হচ্ছে, তখন কেন আরেকটু সময় নিয়ে ওদেরকে বোঝালে না বাবলু? এক্ষেত্রে ভুল তোমার, তুমি ভুল করেছো। মধুবনীর পাস্টের কথা তোমার নিজের মুখে বাড়ির সবাইকে জানানো উচিত ছিল। তুমি জানাওনি পাবলা, তার জন্য সাফার করছে কে? মধুবনী। আজ সাফার করছে, ভবিষ্যতেও সাফার করতে হবে ওকে। তুমি কি ধরে নিয়েছিলে? সবাই, বাড়ির সবাই নিজের নিজের মতন করে এই ভাইটাল ইনফরমেশনটা নিজেদের মধ্যে শেয়ার করে নেবে, তোমাকে বলতে হবে না। এরকম হয় না পাবলো। পার্সোনাল সম্পর্কগুলো, ইমোশনগুলো খুব সেন্সিটিভ হয়।
তুমি এটা বুঝতে চাওনি কোনোদিন। অ্যাটলিস্ট এতগুলো মানুষ ছিল, তাদের কোনো একজনের কাছ থেকে পরামর্শ নিতে পারতে, আমায় বলতে পারতে। সেটা করোনি তুমি, উল্টে তুমি ধরে নিয়েছো তুমি যা ভাবছো, যেরকম ভাবে ভাবছো সবাই ঠিক সেরকম ভাবে ভাববে। বাট আই এম সরি বেটা, আই এম রিয়েলি সরি। পৃথিবীটা তোমার নিয়মে চলে না। আমি 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 বাকি সবার কথা বাদ দিয়ে দিচ্ছি পাবলো। তোমার দাদু ঠাম্মা, যে দাদু ঠাম্মা তোমার নয়নের মণি, যে দাদু ঠাম্মার তুমি নয়নের মণি, যে দাদুর এক কথায় তুমি বিদেশ ছেড়ে দেশে ফিরে এসেছিলে, ঠাম্মাকে আনতে ছুটে গিয়েছিলে আশ্রমে। তোমার মনে হলো না এত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমার মুখ থেকে তাদের জানা উচিত? তার বদলে কি হলো আজ? এতগুলো বাইরের লোক, আত্মীয় স্বজন সবার সামনে একটা বাইরের লোকের কাছ থেকে তাদেরকে জানতে হচ্ছে যে তুমি যাকে বিয়ে করতে চলেছো সেই মেয়েটি অলরেডি একটি মেয়ে আছে। তুমি বুঝতে পারছো বেটা, এটা ওদের কাছে কতটা অসম্মানের, কতটা শকিং? না, আমার মনে হয় না যে তুমি আন্দাজ করতে পারছো। যদি পারতে তাহলে এভাবে সিঁদুর পরিয়ে এই মুহূর্তে মেয়েটাকে তুমি বিয়ে করতে না।